দেবকে চোর স্লোগান, মানে সত্যি দেব কি চোর স্লোগান এই বিষয়টা ডিজার্ভ করে? মানে দেবের কথা যদি পলিটিক্সে আসে তাহলে কি দেব চোর? মানে পলিটিক্স কেরিয়ারে কি মানে দেব হচ্ছে একেবারে দুমড়ে মুচড়ে পড়েছে, বা দেবের পলিটিক্যাল কেরিয়ারটা খুবই খারাপ? মানে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওয় কথা বলবো। পুরোটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, দেব চোর কি চোর না সেটা তো দেব বলতে পারবে, আমরা কি জানি? এইসব জিনিস নিয়ে আলোচনা করে কেউ? কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করার বিষয় আছে। তার কারণ হচ্ছে দেব ফ্যান্সরা এটা নিয়ে প্রচুর জিনিস করছে। তোমরা বলতে পারো যে আমি তার প্রিয়ার টিমের মধ্যে পড়ি, না না না, বিষয়টা তা নয়। কিন্তু একটা জিনিস তোমাদের বুঝতে হবে, দেব কি কোনোদিন তোমাদের কোনো মিথ্যে আশ্বাস দিয়েছে? দেব কিন্তু লাস্ট 5 বছরে যখন সে ভোটে জিতে আসে বা ভোটে জেতার আগে সে যতবার হচ্ছে স্টেজে গেছে ততবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছে। সে তার লাস্ট কেরিয়ারে সে ওই জিনিসটা অন্তত করে দিয়ে যেতে চেয়েছে। হ্যাঁ, সে পলিটিক্স থেকে অনেকবার দূরে যেতে চেয়েছে, কিংবা পলিটিক্সে সে কেমন ভাবে এসেছে সেটা সবাই জানে, তার ফ্যান্সরাও জানে, তার ফ্যান্সরা আরো ভালো করেই জানে। এবার পলিটিক্যাল কেরিয়ারে সে থাকাকালীন সে ঘাটাল মাস্টার প্ল্যানটা লাস্ট পর্যন্ত করে দিয়ে মানে যাওয়ার জন্য একবার বিশাল চেষ্টা করেছে। সে একেবারে মানে কি বলা যায়, টিএমসির পার্টির সুপ্রিমো থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাইকে নিয়ে গিয়ে ঘাটালে সেখানে প্রচার করিয়ে সেখানে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানটাকে ঠিকঠাক করে বানানোর জন্য, মানুষের জন্য সে কাজ করেছে। লাগাতার ক্যাম্পেনিং চালিয়েছে ভোটের আগে। আহ, এই যে বিধানসভা ভোট হলো, ভোটের আগে প্রত্যেক প্রার্থীর জন্য সে গিয়ে স্টেজে উঠে সেই প্রার্থীর জন্য গিয়ে বলেছে। কখনো কিন্তু সে বলেনি যে এনাকে ভোট দিয়ে জিতিয়ে দিন, কেউ এটা বলতেই পারবে না। কারণ পাবলিক ফোরামে এখন তার সমস্ত ইন্টারভিউ থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো, কেউ বলতে পারবে না। সে সবসময় বলেছে বিভিন্ন ক্ষেত্রে যদি উন্নতি করে থাকে, ইনি যদি ভালো কাজ করে থাকেন, এনাকে যদি আপনারা দেখে থাকেন এতদিন ধরে, অবশ্যই এনাকে আরো আবার ভোট দিন। এবার সব সময় গিয়েছেন বলেছেন, আর এরকম তিনি প্রচার করেছেন আপনার যাকে ভালো লাগে তাকেই ভোট দিন। কখনো কিন্তু বলেনি যে ইনাকেই ভোট দিয়ে জেতান বা আমাকে ভোট দিন। উনি মানে দেব বারবার একটা কথাই বলেছেন যে আপনার যাকে ভালো লাগে আপনি তাকেই ভোট দেবেন। এই বিষয়টা সব সময় সে উল্লেখ করে গেছে। তাহলে তাকে কেন চোর চোর স্লোগান শুনতে হচ্ছে? তার নামে কি কোনো কেস রয়েছে বা কোনো রয়েছে? না, তা নয়। পলিটিক্যাল কেরিয়ারে যে দলের বিভিন্ন এরকম নেতা নেত্রী রয়েছে যারা এইসব ঘোটালা বা এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত, এবার তাদের এফেক্টটা সেই জনরোষের মুখে গিয়ে পড়েছে দেব। এবার সেই কারণের জন্য দেবকে শুনতে হয়েছে চোর স্লোগান। এবার বিষয়টা সত্যি কথা বলতে খুব খারাপ, সত্যি খুব খারাপ। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ, দেব, জিৎ, এই তিনজন ছাড়া সেরকম কোনো মানে বাংলা সিনেমার প্রফিটেবল যে বিজনেস বা বাংলা সিনেমার যে বিজনেসটাকে এনে দেবে, এই তিনজন সুপারস্টার ছাড়া আর কেউ নেই। সত্যি কথা বলতে আর কেউ নেই। কারণ দেব যেভাবে আগের বছর বলো বা এই বছর তার যতগুলো প্রজেক্ট আসবে, প্রত্যেকটা মানে প্রজেক্ট যেভাবে তার সাকসেসফুল, যেভাবে সে হচ্ছে সিনেমায় নাম করছে, বা পলিটিক্সে তার যতটুকু নাম রয়েছে, খুব একটা কিন্তু খারাপ নয়, তার গ্রাফটা যথেষ্ট ভালো। আর যদি দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউশন দেব প্রচুর দিয়েছে, দিয়ে যাচ্ছে অলরেডি। তার পুজোতে দেশু 7 একটা বিশাল বিগ বাজেট একটা সিনেমা আসছে। এবার সেই জায়গা থেকে দেখতে গেলে হ্যাঁ, একটু হেট তো পাওয়া যাবে, পলিটিক্সে হেট পাবে, এটা ন্যাচারাল, আনন্যাচারাল বিষয় কিছু নয়। এবার সে জায়গায় দাঁড়িয়ে দেবকে চোর স্লোগান তো শুনতে হবে, তার কারণ তার পার্টি পলিটিক্স কেরিয়ার, তার দলের দুর্নীতিগুলো তার মাথায় তো অনেকটা বর্তায়, এইসব বিষয়গুলো আসে। তো সেই কারণের জন্য তাকে শুনতে হচ্ছে। কিন্তু দেবের যদি পার্সপেক্টিভ ভিউতে শুধু দেবকেই যদি দেখো, দেব কিন্তু কখনোই কাউকে হচ্ছে বলেনি যে একে সাপোর্ট করো ওকে সাপোর্ট করো, সবসময় বলেছে নিরপেক্ষতা বজায় রেখেছে। সব সময়ের জন্য একটা ভালো শান্তি পূর্ণ একটা পলিটিক্যাল ব্যাপারে বিশ্বাস করেন তিনি। তিনি বলেছেন, এমনকি তিনি যখন বিজেপি জেতে তখন সবার আগে তিনি হচ্ছে টুইট করে একজন কি বলা যায়, তৃণমূলের একজন এমপি হওয়া সত্ত্বেও, সে রুলিং পার্টি তাদের হেরে যাওয়ার পরেও সে জিতে যাওয়া বিজেপি পার্টিকে সে হচ্ছে কংগ্রাচুলেশন জানিয়েছে, সবাইকে এটা নিয়ে শান্তিতে থাকতে শান্তিপূর্ণ বার্তা দিয়েছেন। মানে দেখতে গেলে না, মানে এই মানুষটা সত্যি মানুষের জন্য হয়তো, দেখো, তুমি যদি ভাবো
যে আমি সব করে দেবো সবার জন্য, এটা করা সম্ভব না যদি সেই পার্টির মেন মাথা লিডারগুলো যদি না চায়। সম্ভব না ভাই, তুমি যত চিৎকার করো সম্ভব না। হয়তো সেরকম বিষয়, হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা একেবারে কমপ্লিট করে দিয়ে যেতে পারেনি বা হয়নি, সেই কারণে হয়তো আরো বেশি হেট পাবে, কিন্তু এই বিষয়টা হওয়ার ছিল কোথাও গিয়ে। তোমাদের কি মনে হয়? দেখো, জিৎ, প্রসেনজিৎ এরা কোনোদিন পলিটিক্সে আসবে না, মানে আমরা এতদিন মনে হচ্ছে, তবে এতদিন মনেও তো হয়েছিল যে কোয়েল মল্লিক পলিটিক্সে আসবে না, কিন্তু সে চলে এসছে, তাই তো? হ্যাঁ, এই বিষয়টা দেখো কখন কি হবে বলা যায় না, কিন্তু আমরা যেই সব মানুষের কাছ থেকে যেটা দেখে অভ্যস্ত, দেব আবার আসুক, আবার অভিনয় জগতে ফিরে আসুক, আরো ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসুক, আমরা আবার উন্মাদের মতো চিৎকার করে সিরায় সিরায় রক্ত, আমরা দেবের ভক্ত, এই কথা বলবো, সিনেমা হলে যাব, টিকিট কাটবো, বিন্দাস মস্তি করবো। আরে এটাই তো জীবন, আর নাকি বল? যাই হোক, পার্টি পলিটিক্স থেকে অনেক, পার্টি পলিটিক্স এর ভিডিও হয়ে গেছে, সেগুলো থেকে এবার দূরে সরতে হবে, দিয়ে এন্টারটেনমেন্টের আমাদের জোন যেটা, সেটাই ফেরা উচিত, না কি মনে হয়? তোমার কি মতামত? কমেন্ট করে জানাও অবশ্যই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা